শীটের 4 নম্বর ম্যাথ। কোশ্চেনটা পড়ো, পড়ে ভিডিওটা পজ করে একবার চেষ্টা করো, এরপর আমি করে দিচ্ছি। তো দেখো এখানে প্রথমে বলা যে একটা কারখানাতে 90 ওয়াট ক্ষমতার প্রয়োজন। তাহলে এই ক্ষমতা কিন্তু আমার প্রয়োজন। তাহলে যেটা প্রয়োজন সেটা ইনপুট নাকি আউটপুট বলো তো? যেটা আমার দরকার, তাহলে অবশ্যই সেটা পি অফ আউটপুট, মানে যেটা আমার প্রয়োজন আমাকে পেতে হবে, যা আমাকে লাভ করতে হবে, সেটার মান হচ্ছে 90। আচ্ছা, কোশ্চেনে বলা সরবরাহ লাইনে 10% নষ্ট হয়। তা আমাদের নিশ্চয়ই মনে আছে যে পাওয়ার স্টেশনে একটা ক্ষমতা আমরা ইনপুট দিই। এই ইনপুটের একটা অংশ রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায়, যে কিছুটা তাপ আকারে অপচয় ঘটায়। তো যেটা অপচয় ঘটায়, যেটুকু ক্ষমতা আমার নষ্ট হয়, সেটাকে আমরা বলি পি অফ লস। আর যেটুকু কারখানাতে যাবে সেটাকে আমরা বলি পি অফ আউট। তাহলে কারখানাতে যেটা গেছে সেটার মান পি অফ আউট, যা কোশ্চেনে বলা আছে 90 ওয়াট। আর কোশ্চেনে বলা 10% নষ্ট হয়েছে। তাহলে যেটা আমরা ইনপুট দিয়েছিলাম সেটা 10% হচ্ছে নষ্ট হয়েছে, 10/100। এটা যাচ্ছে আমার পি অফ লস। তাহলে আমি যদি বলি আউটপুট কতটুকু পাওয়া গেছে, তুমি বলবা পি অফ ইন 90%ই তো আউটপুট গেছে। তাহলে 90/100 সমান হচ্ছে পি অফ আউট। সেটার মানে কিন্তু কোশ্চেনে বলা যে 90 ওয়াট বলা আছে। তাহলে দেখো এই রাশিটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি পি অফ ইন। তাহলে আমরা পি অফ ইনের মানটা লিখি, পি অফ ইনের মান আসতেছে 100 ওয়াট। তো এটার 10% হচ্ছে নষ্ট হচ্ছে, তাহলে পি অফ লসের ভ্যালু কত হবে বলো তো? পি অফ লসের ভ্যালু হবে 10 ওয়াট, আর পি অফ আউট থাকলে 90 পড়ে থাকবে। এটা কিন্তু এমনিতেই দেখে বোঝা যায়, দেখো যে আমার যদি 90 ওয়াট পাইতে হয় 10% তো নষ্ট হবে, তাহলে নিশ্চয়ই পি অফ ইনের মানে 100 ছিল, 100 থেকে 10 গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে 90। এমনিতেই বোঝা যায় এটা। আচ্ছা, এবার আসি তাহলে রোধের ব্যাপারে। লাইনের রোধ বলা কোশ্চেনে 2 ওহম পার মিটার। আচ্ছা, প্রতি মিটারে কিন্তু 2, তাহলে দৈর্ঘ্য ছিল 100, তাহলে রোধের মান কত আসে? 200। রোধের মান পেয়ে গেছি। আচ্ছা, আমাদের কোশ্চেন করছে কি? কোশ্চেন করছে পাওয়ার স্টেশনে বিভব কত ছিল, প্রবাহ কত ছিল। মানে আমরা পাওয়ার স্টেশন থেকে একটা কারেন্ট তো এখান থেকে পাঠাই, সেই কারেন্টের মান কত ছিল, আর পাওয়ার স্টেশনে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল সেটার মান কত, বিএ বা আই জানতে চাইছে। তাহলে এদের মাঝখানে সূত্রটা আমি আগের লেকচার আলোচনা করছিলাম যে পি অফ ইন সমান কি আসে, ভি ইন্টু আই। এই ভিটা ছিল অ্যাপ্লাইকৃত ভোল্টেজ, যেটা ওখানে ব্যবহার করা হয়। তো পি অফ ইনের মান আমরা পেয়ে গেছি, যার ভ্যালু হচ্ছে 100। এখন আমার দরকার ভি আর আই, তো ভি আর এর কোনোটাই আমি জানি না। তো দেখি এটা বের করা যায় কীভাবে। দেখো আমি কিন্তু পি অফ লসের মান জানি, পি অফ লস। তাহলে আমাদের সূত্র ছিল পি অফ লস সমান আই স্কোয়ার আর, তাই না? আচ্ছা, পি অফ লসের ভ্যালু আমি বসাই 10। এইখান থেকে দেখো আমি আয়ের মান পাবো। আমি আর এর মান কিন্তু বের করে আসছিলাম, আর এর মান ছিল 200। হ্যাঁ, তো এইখান থেকে আমি আই পাবো, সেই আয়ের মান যখন এখানে বসাবো তখন আমি ভি এর মান পেয়ে যাচ্ছি।